খেজুরের রস কম বেশি অনেক মানে খাইছে কিংবা খায়, ঢাকা শহরেও পাওয়া যায়। কিন্তু তালের রস এমন একটা জিনিস যেটা শহরে তো এরকম খুঁজলে পাওয়া যাবেই না। একদম দেশে যাওয়া লাগবে ইয়ে খাওয়ার পিনে। এইবার দেশে যাওয়ার আরো একটা উদ্দেশ্য আছে যে এইবার দেশে যাইয়া এমন সময় দেশে যাওয়ান লাগবে যেই সময় তালের রস পাওয়া যায়। আর তালের রসটা খাইতে এত বেশি মজা, এত মিষ্টি, এটা না খাইলে আসলেই বোঝা যাইবে না। আজগো মগো মিশন আছে তালের রস খাওয়া। হেইয়ার পর তো এককালে বেন্যে হালে মোরা এককালে বেবাকে গাছের তলায় ইয়ে খাড়াই রইছিলাম। তালের রস খাওয়ার পিনে চিন্তা করছি গাছে কোনো এককাল নামাইবে, এককালে তলায় বইয়েই মোরা আজগো বেবাকে এই রস খামু একদম টাটকা তাজা। কোনো রকমের ভেজাল নাই এই রসের মধ্যে। এই তালের রস খাইয়া একজনের এক রকমের এক্সপেরিয়েন্স হইছে। মোরদারে যেরকম মনে হইছে যে পাশাপাশি ২ টা গাছে গুনে আজগো রস নামান্য হইছে। ২ টা গাছের রস কিন্তু ২ রকমের লাগছে। একটা একটু হালকা টকটক লাগছে, আরেকটা কিন্তু অনেক মিষ্টি লাগছে। তাই লোকমুখে শুনছি যে গাছ নতুন কাটাইন্য হয় সেই গাছের রসটা একটু টক হয়, আর যে গাছটা পুরান প্রত্যেক বছরই কাটাইন্য হয় বা কয়েকদিন ধরে কাটছে সেই গাছের রস অনেক বেশি মিষ্টি হয়। তাই মোরা প্রথমেই এককালে মিঠা গাছের রসটা খাইয়ে এককালে মন প্রাণ ঠান্ডা হতে হেলাইছি। হেইয়ার পর হইতে আছে শুকনো গাছের রসটা খাইছি। রস যেরম মিঠা বা চুক্ক হইবে, গুড়ও কিন্তু খাইতে হেইরমই মিঠা বা চুক্কা লাগবে। মোর অনেক দিনের শখ আছেলে তালের মিঠা খাওয়ানোর। তাই তালের মিঠা একটা পরে দেখলে মনে হয় যে চিনি মিশে আইছে। হেইয়ার পিনে এককালে নিজের চোখে দেখমু রস নামাইয়া ডোঙ্গায় হইলে জাল দিয়ে এককাল নিজের হাতে মিঠে বানামু। যেই চিন্তা হেই কাম। হেইয়ার পিনে তো আজগো রস আর মিঠার পিনে নিমুনা ঘরে। আজগো রস এহেন্দেই এককাল সব সাবার হরি হেলামু খাইয়ে লইয়া। দেখে বুঝতেই পারতেছেন যে তাল গাছে ওটা এত বেশি কষ্টের একটা কাম। এই গাছ অনেক বেশি লম্বা হয়। হেইয়ের পিনে তো একাল সুন্দর মতো মই লাগাইয়া এরপর বাইয়ে বাইয়ে এই গাছে ওড়ে। এই গাছে ওটা যে কত পরিমাণে রিক্স, হ্যাঁ খালি আল্লাহ ভালো জানে। আর যে ওড়ে হেই ভালো জানে যে এই গাছে ওটা কত রিক্স। নরমালি খেজুর গাছে উঠতে কিন্তু সেরকম কোনো কষ্ট লাগে না। আবার খেজুর গাছে ওঠার লেগে কিন্তু গাছের মধ্যেই একটু থাক থাক টাইপের কিছু একটা থাহে, যার পিনে গাছ দেওয়া খুবই সোজা। কিন্তু তাল গাছে ওড়া হইতেছে জম্মের কঠিন। এই এককালে সুগরি গেছে নান পিছলে থাহে, কোনো রকমের ওড়ার মতো অপশন নাই। হেরপিন্ডে মধ্যে ওড়া লাগে। এবার মোর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। হেইয়া হইতেছে মই বুঝলাম ছোটকালে হইতে গনে খেজুর গাছে যেরকম একটা আড়ি পেতে রস নামায়, তাল গাছে মনে হয় হেইয়া বুঝলাম তাল গাছে মনে হয় খেজুর গাছের ধান কাটে। কিন্তু আসলে মোর ধারণা সম্পূর্ণই ভুল। তাল গাছ আর খেজুর গাছ কাটার মধ্যে অনেক পার্থক্য আছে। খেজুর গাছে একটা আড়ি পেতলেই কিন্তু সব রস নামানো যায়, কিন্তু তাল গাছে কোনো অনেক বেশি রস নামানো যায়। প্রত্যেকটা তালের ছড়ি কাটছে মাথার দাঁড় দিয়ে হেইয়ার পর হেইয়ার মধ্যে কি সুন্দর করে প্লাস্টিকের বয়ম টয়ম পাততে রাখছে। বুঝতেই পারতেছেন যে একটা তাল গাছ দিয়ে এককালে কমপক্ষে ১ কলসি রস নামান যায়, ১ কলসের বেশিও কিন্তু রস নামা যায়। কিন্তু একটা খেজুর গাছ দিয়ে কিন্তু জীবনও ১ কলস রস নামান যায় না, সর্বোচ্চ ১ আড়ি রস পাওয়া যাইবে। মগো দেশের মানে এখন আর হেরম তাল গাছ কাটে না, যদিও এই টাকাটা অনেক বেশি কষ্টের। এবার মগো ভাগ্যটা খুবই ভালো যে মোরা যেই মিশন সাকসেস করার লেগে গ্রামে আইছি সব মিশনই মোটামুটি কমপ্লিট হয়েছে। আসলে চোহের দেখা আর গল্প শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও ছোটবেলা থেকে অনেক কিছুই শুনছি তাল গাছের রস সম্পর্কে বা তালের মিঠা সম্পর্কে, কিন্তু এইবার স্বচক্ষে দেখে আরো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সবাই অনেক এনজয় করছি আর রস খাইয়া এত বেশি সবাই মজা পাইছে। এই রসটা নামানোর পদ্ধতিও ছিল খুবই ইউনিক। মোরা বেবাকে একবারে প্রথমে মনে হরসালাম যে লোকটা গাছ কাটতে আসলে সেই বেড়াই মনে হয় একটা একটা করে রসের ওইম নামাইবে, আবার গাছে উঠবে, আবার নামাইবে। এরপর তো চিন্তা করছি যে ওরে আল্লাহ এই নামাইতে তো বেড়ার হারা দিন যাইবে। কিন্তু দেখা অবাক হয়েছি যে এই রসের বয়মের কুলে সুন্দর মতো রশি দিয়ে গিট্টু দিয়ে হেইয়ার পর হেইয়া গাছে গনে একাল নিচ পর্যন্ত নামাইতে আছে। গ্রামের সকালের পরিবেশটা যে এত সুন্দর হয় চোখ জুড়াইয়ে যায় দেখলে। দেখতেই পারতেছেন কি সুন্দর গরু বাছুর মাঠে লই যাইতে আছে। গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক বেশি কর্মঠ আর হ্যাগোর মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। একদম নির্ভেজাল নিরহংকারী মানুষ সবাই। এরা মনে হয় ভেজাল জিনিসটা বুঝিই না, ভেজাল শব্দটার লগে পরিচিতিই না। একুল যে কিন্তু রস নামে যাইতে আছে কি সুন্দর টুকায় বাজাইয়ে এরপর রস নামাইতে আসলে একুলে আরেকজন কিন্তু খাড়ায় রয়েছে এই রস ধরার পিনে। হে আবার এই কলস ভরি ভরি রাহে। তো মোরা যেহেতু আজকে খাইতে চাইছি মোরা কিন্তু আজকে এই বেবাক যে যদ্দুর পারি অজম হরি হালামু বাহিটা মিড়ে বানানোর পিনে ঘরে লই যাবো। রস নামানোর পর এই কলসের মধ্যে ডালছে, হেইয়ার পর কিন্তু আবারও টুকায় বাজাইয়ে বয়মটার উপরে দিয়েছে। যে উপরে বইয়ে গাছ কাটে হে কিন্তু সুন্দর মতো এইটা আবারও সেট করে দিয়ে যাইবে, আবার কালগো নামাইবে। এইটা কালে রস কিন্তু ভরে যাইবে বয়মটা। কি সুন্দর এই পদ্ধতি, তাই না? চোখ দিয়ে না দেখলে তো বিশ্বাসই করতাম না যে আসলে এত সুন্দর পদ্ধতি মেনটেন করে গাছ কাটা হয় আর রস নামানো হয়। আজকে এই রসের চক্করে পড়লে যে কতক্ষণে সময়টা চলে গেছে হ্যাঁ কিন্তু কেউ টেরই পাই নেই। একুলে কিন্তু মোর পোলাটা ঘুমে ঘুমে উঠতে গেছে। ওর কি ভাগ্য যে ও এত ছোট বয়সে এইরকম একটা খাওয়ানোর স্বাদ পাইছে। যদিও আর এইগুলো কিছুই মনে থাকবে না। ছোট বাবার সাথে সাথে বড় বাবারও একটু খাওয়াইলাম। যদিও বড় বাবার রস খাওয়ার এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি। সবার সাথে সাথে হেও একটু খাইয়ে নিলে। তাল গাছ কাটা কিংবা তালের রস খাওয়া সরাসরি এক্সপিরিয়েন্স কার কার আছে জানাইতে পারেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।